মহাদেশগুলো দখল করা শুরু করে। তারা দুই আমেরিকা দখল করেছিল, সেখানকার আদিবাসী দ্বারা তাদেরকে উৎখাত করে এথনিক ক্লিনজিং সকলকে মেরে তাড়িয়ে তারা এই দুইটা মহাদেশ দখল করেছে। তারপরে ব্রিটিশরা গিয়ে অস্ট্রেলিয়া দখল করেছে। এই পাঁচটা মহাদেশ তো তাদের হাতে চলে গেল। ইউরোপ তাদের নিজেদের ছিল, দুইটা আমেরিকা এবং অস্ট্রেলিয়া। বাকি যে দুইটা মহাদেশ আছে আফ্রিকা এবং এশিয়া, এই দুইটাকে তারা কলোনাইজ করেছিল, উপনিবেশ করেছিল। উপনিবেশ বানিয়ে এগুলোকে লুণ্ঠন করেছে। আমাদের টাকা দিয়ে, বাংলার টাকা দিয়ে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের টাকা দিয়ে আমেরিকার শিল্প বিপ্লব হয়েছে। ফলে পৃথিবীর যে সমৃদ্ধি, পশ্চিমা বিশ্বের যে সমৃদ্ধি, সেটার পিছনে আমাদের শ্রমজীবী মানুষের কষ্ট, শোষণ, বঞ্চনা এগুলোর বিরাট ভূমিকা আছে। তাদের এই শোষণ বঞ্চনার ইতিহাস কিন্তু থামে নাই। আপনার গাজার ঘটনার দিকে দেখলে দেখবেন যে তারা কিন্তু মধ্যপ্রাচ্যে তাদের যে আধিপত্য সেইটা বজায় রাখবার জন্য সেখানে তাদের পুলিশ স্টেট ইসরায়েলকে রক্ষা করে। ইসরায়েল যত রকম ভাবেই মানবাধিকার লঙ্ঘন করুক, যত রকম ভাবেই মানুষের অধিকার শূন্য করুক, গণহত্যা যারা, তারা কিন্তু তাদের সমর্থনটাকে কখনো এই জায়গা থেকে সরায়নি। ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে যুদ্ধ লাগিয়ে রাখছে তারা। যুদ্ধ লাগানোর মধ্য দিয়ে তাদের একটা বড় রকমের আর্থিক লাভ হয়, কারণ এই পশ্চিমা দেশগুলোর অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে অর্থ ব্যবসা। আজকে বাংলাদেশে কেবল যে বন্দরের দিকে নজর পড়েছে তা নয়, আমরা শুনছি যে তারা কক্সবাজারের দিকে তাদের সেন্ট মার্টিনের মধ্যেও তাদের নজর রয়েছে এবং সেসবের পিছনে তারা কাজ করছে। একটা কথা আপনাদের বলে দেওয়া দরকার, বা আপনারা জানেন আমার চেয়ে ভালো, যে এই অন্তর্বর্তী সরকার কোনো জনপ্রতিনিধিত্বের সরকার নয়। এটি একটা তৈরি করা সরকার, যেখানে বিভিন্ন ক্ষেত্রে মানুষ এসে তাদের কোনো জনগণের কাছে তাই তারা স্বীকার করে না। আমি যতটুকু ডক্টর ইউনূসকে লোক তিনি দেখেছি, তিনি আমেরিকার খাস মানুষ। আমেরিকার স্বার্থ রক্ষা করা তার একটা দায়িত্ব। তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন সেটার পিছনেও আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এদের ভূমিকা আছে। তো এই যে একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এখন একদিকে বন্ধ রক্ষার আন্দোলন যেমন আমাদের চালাতে হবে, তেমনি যাতে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার দ্রুত আছে সেটার কাজ আমাদের করতে হবে। সেটা না হলে আমরা এই ধরনের সরকার হচ্ছে এক ধরনের আপনার ভাড়াটিয়া সরকার। সে কার উদ্দেশ্যে কার কাজ করবে আমরা জানি না। এখানে বহু এনজিওর বড় বড় কর্মকর্তারা আছে যারা বিদেশ থেকে টাকা পায়, অর্থাৎ পশ্চিমা বিশ্বের টাকা তারা পরিবর্তিত। ফলে এই জায়গাটা, এই পরিস্থিতিটা আমরা দীর্ঘদিন রাখতে পারি না। এখানে জনগণের প্রতিনিধিত্ব নাই, তারপরে আবার আমরা দেখছি যে এখানে পশ্চিমা বিশ্বের সাম্রাজ্যবাদীদের বিরাট কোনো ইন্টারেস্ট কাজ করছে। ফলে আমাদের একদিকে এই নির্বাচন যেন ঠিকভাবে হয়, দ্রুত হয়, এটাও দেখতে হবে। আমাদের সম্পদগুলো রক্ষা করতে হবে। আমি বলবো এটা কেবলমাত্র শ্রমিকদের নয়, এটা সমগ্র জনগণের আন্দোলন। ফলে এখানে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা দরকার, এখানে পেশাজীবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করা দরকার, এখানে নাগরিকদের যত রকম ফোরাম আছে সেগুলোকে তাদের জায়গা থেকে তারা যেন আওয়াজ তুলে। এই জন্য একটি গণসংযোগ আমার মনে হয় নানাদিকে করতে হবে। তো এইভাবে এটাকে আমরা রক্ষা করতে পারবো। ওদিকে আমরা বিল্ডিং রক্ষা করেছি, এটা ভেঙে ফেলতে চাচ্ছিলেন, তো আমরা সেটাও মামলা করে আমরা রক্ষা করেছি। কিন্তু ফলে মানুষ যদি জাগে, মানুষ যদি রুখে দাঁড়ায়, মানুষ যদি তার অধিকার আদায়ের জন্য সংকল্পবদ্ধ হয়, তাহলে কেউ তাকে বুঝতে পারবে না। এইখানে আপনারা আজকে সমবেত হয়েছেন, আপনাদের শক্তি আরো অনেক বেশি এবং এর সাথে জনগণ বুঝতে হবে। আমরা আশা করি যে আমরা এই সংগ্রামে বিজয় অর্জন করবো। আপনাদের সকলকে